মুসলিম হিসেবে আমরা আল্লাহর কোন নিদর্শন অমান্য করব? যারা অমুসলিম তাদের কথা ভিন্ন। তারা যেহেতু আল্লাহকে আল্লাহই মানে না, তাহলে তারা নিদর্শন দিয়ে আর কি হবে? আপনি যদি আল্লাহর সৃষ্টির দিকে তাকান, যদি উটের দিকে তাকান, উটকে বলা হয় মরুভূমির জাহাজ। কেন বলা হয় জানেন? অনেকগুলো কারণ আছে। প্রথমত একটা উদাহরণ দেই, আল্লাহর কি অপূর্ব সৃষ্টি, কিভাবে উটকে এই মরুভূমিতে চলাচলের জন্য কোনো বেগ পোহাতে হয় না। মরুভূমিতে যখন ঝড় উঠে, অনেকে হয়তো বা ডিসকভারি চ্যানেল দেখলে দেখবেন যে মরুভূমিতে যখন ঝড় উঠে তখন বালি এমন হয়ে যায় যে পুরো ঘর বাড়িকেও অনেক সময় ঢেকে দেয়, যদি মরুভূমিতে গাছপালা যা থাকে টুকটাক। মরুভূমিতে তো আর অত গাছপালা থাকে না। তো উটকে সৃষ্টি করা হয়েছে এমনভাবে, উটের চোখের পর্দা কিন্তু দুইটা। একটা হলো পাতলা, যেটা কিনা যখন মরুভূমি শান্ত থাকে ওই পর্দা দিয়ে উট চলাফেরা করে, যাতে কিনা চোখের কোনো ক্ষতি হয় না। আর যখন মরুভূমির বুকে বিশাল ঝড় ওঠে, তখন উটের দ্বিতীয় যে স্তরটা আছে, মানে যে ভারী পর্দাটা আছে, ওটা উট ব্যবহার করে। তাতে করে যত রকম বালি, এমনকি ধূলিকণা আছে, ওই চোখে গেলেও উটের কোনো ক্ষতি হয় না। উট ভালোভাবেই চলতে পারে, এমনকি ভালোভাবে দেখতে পারে। আরেকটা জিনিস দেখেন, আমরা কিন্তু সাধারণত নোনতা কোনো পানিই খেতে পারি না, সাগরের কোনো পানিই খেতে পারি না। অনেকে যখন কক্সবাজার যান, ঘুরতে যান, এদিক সেদিক সাগরের মধ্যে যান, লাফায়া ডুবাইয়া গোসল করেন ঠিকই, কিন্তু কখনো কি পানি খেয়েছেন, খেতে পেরেছেন? দেখেছেন সাগরের কিনারা দিয়ে একদম সারি সারিভাবে বাঁধ দেওয়া আছে লবণ তৈরি করার জন্য সাগরের পানি থেকে। আমরা কিন্তু আসলে দেখেই যাই, কিন্তু খেতে পারি না। কিন্তু উট হলো এমন এক জিনিস যেটা সাগরের পানি পান করতে পারে, তা মৃত সাগরের পানীয়। ঠিক আছে, কারণ এতে এত লবণাক্ত, এত লবণ থাকে, কিন্তু উটের কোনো ক্ষতি হয় না। উটের কিডনিটা অটোমেটিকলি এই লবণকে আলাদা করে ফেলে, এই শক্তি তার আছে। তার কিডনি ও অন্ত্রের কোনো ক্ষতি হয় না এই পানি খেলে, কারণ তার কিডনিটা এমনভাবে প্রসেসিং করে পানিটাকে, যা কিনা লবণ আলাদা হয়ে যায়, পানি আলাদা হয়ে যায়। তারপরে আরও একটা আশ্চর্যজনক ব্যাপার, আপনি অবাক হবেন হয়তোবা। এই তথ্যগুলো আপনারা আগে জানেন কিনা আমি জানি না, তবে আমিও জানতাম না। আমি জানলাম কিছুদিন হলো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে আমরা আল্লাহর শুকরিয়া কেন আদায় করব না, আলহামদুলিল্লাহ কেন বলবো না? আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা সৃষ্টি এমনভাবে দিয়েছেন যা প্রত্যেকটাই আমাদের উপকারের লাগে। আর উট নিয়ে কথা হচ্ছিল, তো উটের এমন একটা আশ্চর্য ধরনের বলি, দেখেন, কাঁটা, যেখানে কাঁটাকে আমরা মানুষরা খুবই ভয় পাই, এমনকি আমাদের গৃহপালিত যে সমস্ত গরু ছাগল আছে, ওই কাঁটাযুক্ত খাবার কিন্তু খেতে চায় না। আমরা ওই কাঁটা দেখলে দূরে থাকি ভয়ে। কিন্তু উট হলো সরাসরি কাঁটা খেতে পারে, কারণ উটের যে থুথু আছে, লালা আছে, এই লালা এমন একটা অ্যাসিড আছে, যে অ্যাসিডটা ওই কাঁটাকে গলিয়ে ফেলে। আর ঠিক আমরা যেমন ওই যে ভাত রুটি খাই, আমাদের দৈনন্দিন যেই স্বাভাবিক খাবারগুলা খাই, ঠিক ওই অ্যাসিডের কারণে এই কাঁটাগুলো গলে এরকম স্বাভাবিক খাবারের মতো হয়ে যায়। তো দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি না করেছে, একের ভিতর কত দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবাহান আল্লাহ। আমরা আল্লাহর কোন সৃষ্টিকে অমান্য করব, অবহেলা করব? এরকম কোনো কিছুই আপনি খুঁজে পাবেন না।
যারা জানেন তো জানেন, আর যারা নতুন জানছেন তারা অন্যদেরকে জানানোর সুযোগ করে দিন, যেন বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।